সাইপ্রাসে টাকা আকাশে উড়ে। আর আমি এই কথাটি এই জন্য বলতেছি, নতুন করে 2025 সালে যারা ওয়ার্ক পারমিট নিয়ে সাইপ্রাসে আসবেন তারা সকলেই জানেন যে সাইপ্রাস আসতে সর্বনিম্ন 7 থেকে 8 লক্ষ টাকা খরচ করে আসতে হয়। আর যার কারণে অধিকাংশ মানুষই জানতে চায়, ভাইয়া সাইপ্রাসে নতুন অবস্থায় গেলে স্যালারি কত পাবো, 7 থেকে 8 লক্ষ টাকা খরচ করে যেহেতু যেতে হচ্ছে, এই টাকাটা আমার পরিশোধ করতে কত দিনের মতো লাগতে পারে, এই ধরনের একটি আইডিয়া পেতে চায়। আমি সেই সূত্র ধরেই আমি মনে করলাম যে এই বিষয়টা অবশ্যই ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করা উচিত। কারণ সাইপ্রাসে টাকা উড়ে, এটা শুধু সাইপ্রাস নয়, সব দেশেই আপনি যদি টাকা ধরতে পারেন, যদি ইনকাম করতে পারেন, সব দেশ থেকেই পারবেন। তবে সাইপ্রাসের হিসেবটা একটু ভিন্ন। যদিও 8 লক্ষ টাকা খরচ করে সাইপ্রাস আসতে হয়, তারপরেও এই টাকাটা পরিশোধ করতে আপনার সর্বোচ্চ 8 থেকে 10 মাস লাগে এবং কি লাগতে পারে। তার কারণ হচ্ছে বর্তমান গভর্নমেন্টের ল অনুযায়ী এবং কি গভর্নমেন্টের ঘোষণা অনুযায়ী বর্তমান বেসিক স্যালারি হচ্ছে 37,818 লিরা। অনেকেই জানতে চাচ্ছেন যে এই বেসিক স্যালারিটা কি নতুন অবস্থায় গেলেই আমি পাবো, নাকি এই বেসিক স্যালারিটা পুরনোদেরকে দেয়া হয়। আমি এই বিষয়টা আগে ক্লিয়ার করি। আসলেই আগে তো ছিল 35,000 লিরা, কিন্তু মাঝখানে 2,818 লিরা বৃদ্ধি পেয়েছে। তবে নতুন অবস্থায় আসলে এর আশেপাশের স্যালারিটাই পাবেন। যেমন এখন যদি 37,818 লিরা হয়, ম্যাক্সিমাম এটা তো আপনি পেয়েই যাবেন যে অন্তত 34,000 কিংবা 35,000 লিরা আপনি বেসিক স্যালারি মাসিক পেয়েই যাবেন। তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনি যদি বাংলা টাকায় কনভার্ট করেন, মোটামুটি 1,20,000-30,000 টাকার মতো মাসিক একটি স্যালারি পাবেন। সেটা যে কোনো কাজে আসেন না কেন, যে কোনো কোম্পানিতে আসেন না কেন। তবে হ্যাঁ, আমি প্রথমেই বলেছি যে নতুন অবস্থায় আপনাকে 2-4 হাজার লিরা কম দেয় কোম্পানি। তবে সব কোম্পানি কম দেয় বিষয়টা এরকম নয়, আবার সব কোম্পানি যে আপনার পুরো স্যালারিটাই দেয় এটাও কিন্তু ঠিক নয়। তবে হ্যাঁ, এটা নিশ্চিত যে আপনি 1 লক্ষ টাকা বেসিক স্যালারি কিন্তু বাংলা টাকায় হিসাব করলে আপনি যে কোনো কোম্পানিতে আসলেই পেয়ে যাবেন। কারণ আমি নিজেও একজন নতুন সাইপ্রাসের প্রবাসী, আগে মালয়েশিয়াতে ছিলাম, এখানে নতুন অবস্থায় আসছি। তবে আমি এখানেও 3-4টা স্যালারি পেয়েছি। সেই অভিজ্ঞতা নিয়ে আপনাদেরকে বললাম যে আসলে আপনি যদি 8 লক্ষ টাকা খরচ করে সাইপ্রাসে আসেন, সেক্ষেত্রে আমি মনে করি যে সর্বোচ্চ 8 থেকে 10 মাস সময় লাগতে পারে। আপনি যদি মোটা কোনো সুদি টাকা না এনে থাকেন, টুকিটাকি সুদি থাকে কোনো প্রবলেম নেই। তবে মোটা দানের অনেক, যদি দেখা গেল 8 লক্ষ ধরেই আপনি সুদি টাকা আনছেন, এ ধরনের হলে হয়তো 2-1 মাস বেশি লাগতে পারে। তবে 8-10 মাসের মধ্যে আপনি টাকা পরিশোধ করতে পারবেন। তবে হ্যাঁ, কিছু কিছু কোম্পানি আছে এদের কাজ করানোর মানে তরিকাটা একটু অন্যরকম। যেমন ফ্যাক্টরির কথা বলেন, আমি মাঝখানে ফ্যাক্টরির 2-3টা ওয়ার্কারের সাথে কথা বলেছি কাজের সাইটে গিয়েই। তারা ফ্যাক্টরিতেই কাজ করে, কিন্তু তাদের কাজের ধরনটা হচ্ছে বেসিক যে ডিউটিটা করায় সেটা হচ্ছে 12 ঘন্টা। আমরা কনস্ট্রাকশনে কাজ করি, আমাদের 8 ঘন্টা বেসিক কাজ করায় এবং কি করি, এবং কি তারা 12 ঘন্টা কাজ করায়। তাদেরকে যে বেসিক স্যালারিটা দেওয়া হয় সেটা হচ্ছে 30 থেকে 32,000 লিরা। এটা আগের বেসিক যে স্যালারি দেওয়া হতো 35,000, সেই হিসেবে 30,000 কিংবা 32,000 লিরা দেওয়া হয়। কিন্তু যেহেতু এখন বর্তমান 37,818 লিরা করা হয়েছে, সেক্ষেত্রে নতুন অবস্থায় আসলে আপনি এটা নিশ্চিত থাকেন যে 32,000-34,000 লিরা অনায়াসে পেয়ে যাবেন যদি ফ্যাক্টরিতেও এসে পড়েন। আর যদি কনস্ট্রাকশনে পড়েন, এটার হিসেবটা একদমই ভিন্ন। কারণ কনস্ট্রাকশনে আসলে মাসিক হিসেবে স্যালারিটা দেয়া হয় না। এটা আপনি যে কয়দিন কাজ করবেন সেই কয়দিনেরই হাজিরা দেয়া হয়, এবং কি আপনার বেসিকটাও সেইভাবে ধরা হয়। এখানে দেখা যায় যে পুরনো যারা আছে তারা 40,000-45,000 লিরা পর্যন্ত ইনকাম করছে। আর আমি নতুন অবস্থায় আসছি, আমাকে যে স্যালারিটা ধরা হচ্ছে এই স্যালারিতে আমি মোটামুটি একটা হিসাব করে দেখেছি যে আগের বেসিক স্যালারি হিসেবেও আমি 34,000 লিরা পর্যন্ত বেসিক স্যালারি পাই বর্তমান। তো যারা নতুন করে আসতে চাচ্ছেন তাদেরকে বলবো এত টেনশন করবেন না। আর যতটুকু সম্ভব দালাল এজেন্সি যেটাই বলেন না কেন তাদের সাথে কন্ট্যাক্ট করে টাকার অ্যামাউন্টটা কমিয়ে রাখার চেষ্টা করবেন। তবে 7-8 লক্ষ টাকাও যদি আপনার খরচ হয়ে যায়, তবে ইনশাল্লাহ আপনি যদি আসতে পারেন, সহি সালামত ভিসা পেয়ে যান, সেক্ষেত্রে খুব দ্রুত আপনি ঋণ পরিশোধ করতে পারবেন। থ্যাংক ইউ।